গুড মর্নিং সকলকে। তো ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে চলে আসলাম ছাদে। যে গরম পড়েছে এরপরে কিন্তু আর ছাদে ওঠা যাবে না। তো এখন কিন্তু বাজে সকাল 7টা, আর তাতেই কিন্তু গা পুরো পুড়ে যাচ্ছে। আর এদিকে দেখো অনেক রকম লঙ্কা ফলেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না। আচ্ছা, এটা কী লঙ্কা কমেন্ট করে জানিও যদি জেনে থাকো। তারপরে কিন্তু আমি এখানে গাছে জল দিয়ে নিলাম, কেননা যে পরিমাণে গরম পড়েছে তো গাছগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো লেবু হয়েছে আমাদের গাছে, পাতি লেবু। তো এখান থেকে একটা পাতি লেবু ছিঁড়ে নিলাম, আর তারপরেই চলে গেলাম কিন্তু আমি ডাঁটা নিতে। এই গরমে মাছ মাংস খেতে কিন্তু একটুকু ভালো লাগছে না। যে পরিমাণে গরম পড়েছে তাতে মনে হচ্ছে কি টক ডাল খাই বা কোনো সবজি খাই। তাই আজকে যেহেতু ছাদে অনেকগুলো ডাঁটা ছিল, তাই ভাবলাম আজকে এগুলোই তুলে নিয়ে রান্না করুক। তারপরে কিন্তু আমি আর মা এখানে দুজনে মিলেই ডাঁটা পাড়তে বসে গেছিলাম। আমার একার দ্বারা হচ্ছিল না, তারপরে মাও ছাদে চলে এসেছে, তো মাকেও ডেকে নিলাম। তো দুজনে মিলেই কিন্তু আজকে এই ডাঁটাটা পারলাম। আর তোমাদের বাগানে কাদের কাদের এরকম সুন্দর সুন্দর সবজি আছে কমেন্ট করে জানাতেই পারো। আর যে পরিমাণে গরম পড়েছে আমার মনে হয় মাছ মাংসর থেকে এই ডাঁটা শাকসবজি খাওয়াটাই বেটার। দেখো অ্যালোভেরা গাছের উপরেই কিন্তু এই ডাঁটা গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু আমরা লাগাইনি, এমনি এমনিই হয়েছে। আর চারিদিকে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, দেখো গাছটা পুরো অবস্থাটাই খারাপ করে দিয়েছে। তারপরে এগুলোকে আমি তুলে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। আর তারপরে কিন্তু অ্যালোভেরা গাছের যে পাতাগুলো হয় সেগুলো আমি কাটিং করে রেখে দিলাম, যেগুলো আমার পরবর্তীকালে ইউজ করতে লাগবে। আর এদিকে কিন্তু সুন্দর করে গাছটাকে আমি গুছিয়ে একেবারে সুন্দর করে দিয়ে জল দিয়ে তারপরে চলে আসলাম। আর এই যে হচ্ছে অ্যালোভেরা পাতা, যেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে। আর আজকে কিন্তু ছাদ বাগান দিয়ে বেশ অনেকগুলোই সবজি পারলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। টাটা।